মুমূর্ষু ব্যক্তির নিকট এই দোয়া পড়তে হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু যতভাবে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহু এর তাকলিন দাও। মুসলিম মিসকাত 1615। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আবু দাউদ মিসকান 1621 হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকটে ভালো কথা বলো, কারণ তোমাদের কথার ওপর ফেরেশতাগণ আমিন বলবেন। দরজা জানালা বন্ধ করা ও খাদ্যদ্রব্য ঢাকার সময় এই দোয়া পড়তে হয়। বিসমিল্লাহ বলবে। বুখারী মুসলিম মিসকাত। দরজা জানালা বন্ধ করা অথবা খাদ্যদ্রব্য ঢাকা কিছু না থাকলে বিসমিল্লাহ বলে একটি খাড়ি দরজায় অথবা খাড়ি উপর রাখবে। এতে কোনো ধরনের বালা মুসিবত থেকে ঘর ও খাদ্যদ্রব্য নিরাপদ থাকবে। অন্তরকে সবসময় আল্লাহর অনুগত রাখার দোয়া। আল্লাহুম্মা ইন্নী মুসারিফাল কুলবি সারিফ কুলুবান আলা তাকিতা। হে অন্তর প্রবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরকে তোমার অনুগত ও প্রতি পরিবর্তন করো। অন্য বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন, ইয়া মুকাব্বিলাল কুলবি সিফাতি কুলবি আলা দিনিকা। হে অন্তর প্রবর্তনকারী, আমার অন্তরে তোমার দ্বীনের ওপর দৃঢ় রাখো। তিরমিজি মিসকাত 102 হাদিস সহিহ। তাহাজ্জুদ সালাতের পূর্বে তিলাওয়াত ও জিকির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে সূরা আল ইমরান শেষ রুকু পাঠ করতেন এবং অন্যান্য বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাত পড়ার জন্য উঠে 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ 10 বার ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন 10 বার। আলহামদুলিল্লাহ। কেউ উপকার বা ভালো আচরণ করলে তার জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কারোর নিকটে ভালো কিছু করলে সে যদি তার জন্য বলে জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন, তাহলে সে উপযুক্ত প্রশংসা করল। কেউ জাযাকাল্লাহু খাইরান বলে তার উত্তরে বলতে হয় বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক। আয়নায় দেখা দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার প্রতি লক্ষ্য করলে বলতেন, আল্লাহুম্মা ইন্নী হাসানতাল খালকি ওয়া হাসিনুল খুলকি। হে আল্লাহ, তুমি আমার সৃষ্টি সুন্দর করেছ, যাকে আমার চরিত্র সুন্দর করো। জাহাবন বা কোথাও বা পিছলে গেলে এই দোয়া পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ বলতেন। খাওয়ার পূর্বে দোয়া। বিসমিল্লাহ। খাবার শেষ করার পর দোয়া। আলহামদুলিল্লাহ জি আতামানা আজাবানা রিজিকান মিন গায়রি উলমান মিন ওয়ালা কুওয়াতান। সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাকে এই আহার করেছেন এবং রিজিক দিলেন, যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায় ছিল না, কোনো শক্তি সমর্থ ছিল না। আবু দাউদ 4025, তিরমিজি 3458। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ফজিলতপূর্ণ জিকির ও দোয়া। সাদ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পল্লী একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আমার কিছু কালেমা শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু আকবার কাবীরা ওয়াল্লাহু হামদু লিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আজিজিল হাকিম। তখন লোকটি বলল, এগুলো তো আমার প্রতিপালকের জন্য হলো, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাগফিরি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। সালাতের মাঝে শয়তানি কুমন্ত্রণা হতে বাঁচার দোয়া। উসমান ইবনে আবি আযহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই শয়তান আমার মাঝে ও আমার সালাতের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আমার
কিরাত ও উল্টোপাল্টা করে দেয়। রসুল সাল্লাহ সাল্লাম বলেন, এটা হচ্ছে শয়তান, তার নাম খিন জাব। তুমি এরূপ অনুভব করলে আল্লাহর নিকটে শয়তান হতে পরিত্রাণ চাও, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এবং তোমার বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করো। সাহাবী বললেন, আমি এরূপ করলে আল্লাহ আমার থেকে শয়তান কুমন্ত্রা দূর করে দেন। মুসলিম শরীফ, মিশকাত শরীফ 77, হাদিস নাম্বার। বাড়ি থেকে বের হওয়ার সময় জিকির। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে প্রবেশের সময় জিকির। বিসমিল্লাহি ওয়াল্লাজানা ওয়া বিসমিল্লাহি খরাজানা ওয়া আল্লাহি রাব্বানা তাকাব্বালনা। কাপড় পরিধান করা দোয়া। আলহামদুলিল্লাহ জি কাসিয়ানা নাজা ওয়া রজা কাহিনী মিন খাইরি হাউলিম মিন্নি ওয়ালা ওয়াতিন। কাপড় খুলে রাখার সময় দোয়া। বিসমিল্লাহ। উজুর পূর্বে জিকির। বিসমিল্লাহ। উজু শেষ করার পর জিকির। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পায়খানায় প্রবেশ করার দোয়া। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পায়খানা থেকে বের হওয়া দোয়া। গুফরানাকা। ঘুমানোর পূর্বে দোয়া। আল্লাহুম্মা ইন্নী বিসমিকা উমাতুইয়া। ঘুম থেকে জেগে ওঠার সময় দোয়া। আলহামদুলিল্লাহি আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।